আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আপনারা শিরোনামটা নিশ্চয়ই দেখেছেন। শিরোনামটা দিয়েছি, বিপ্লব করে ফিরবে আওয়ামী লীগ নাকি নির্বাচনে যাবে। আবার বলতেছি, শিরোনামটা দিয়েছি, বিপ্লব করে ফিরবে আওয়ামী লীগ নাকি নির্বাচনে যাবে। কেন এই শিরোনামটা দিলাম, প্রশ্নটা তো আপনাদের কাছে জাগতেই পারে। তার আগে বলে নিই, সুপ্রিয় দর্শক, আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। শিরোনামটা দেওয়ার কারণ হলো, তৌহিদ হোসাইন আপনার আমাদের সাবেক উপদেষ্টা, তিনি এই কথাটা বলেছেন। তার কারণে আমি আপনাদের এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে। প্রসঙ্গটা এই জন্য চলে এসেছে। আর এটা এই প্রসঙ্গ আরো আসার কথা এই জন্য যে জননেত্রী শেখ হাসিনা কিছুদিন আগে একটা কথা বলেছেন। তিনি বিভিন্ন পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন। সে সাক্ষাৎকার দেওয়ার একটা কারণ ছিল, সে সাক্ষাৎকারের পরেই বাংলাদেশের পত্রিকা সহ বাংলাদেশের ভাবির পোলা, টেলিভিশন সবাই অস্থির হয়ে গেছে। এত অস্থির হয়ে গেছে যে তারা মানে দিনে যদি 5 বার নামাজ পড়ে, 10 বার আল্লাহর নাম নেয়, তো 100 বার শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা। এরা বলে শেখ হাসিনা নাই, শেখ হাসিনা পালাই গেছে, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা আর কোনোদিন আসবে না। আওয়ামী লীগের লোক যতবার শেখ হাসিনার নাম না জপে, আমার ভাবির পোলারা বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই পীর একটু কমাইছে এখন, মানে সারাদিন শেখ হাসিনার নাম এতবার নিতেছে যে আল্লাহর নাম এতবার বাংলাদেশে কেউ নেয় কিনা আমার সন্দেহ আছে। এটা আমি বলতেছি না, আওয়ামী লীগের লোকের কথা বলতেছি না। এই বিএনপি, জামাত, হেফাজত, আমার ভাবির পোলারা বিশ্বাস করেন আল্লাহর নাম এতবার নেয় না, নিচ্ছে না, নিশ্চিত থাকেন নেয় না, যতবার তারা শেখ হাসিনার নাম নিতেছে। আমার কথা সত্য কিনা আপনারা পত্রিকা খুলে দেখেন, কোন বয়ানটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ছাড়া শুরু হয় এবং শেষ হয়। বাংলাদেশে ঠাডা পড়ছে শেখ হাসিনা, বাংলাদেশে ঝড় বৃষ্টি হয়েছে আওয়ামী লীগ, বাংলাদেশে হামের টিকার আওয়ামী লীগ, বাংলাদেশে রোজা নামাজ নাই আওয়ামী লীগ, বাংলাদেশে রোজা নামাজ আছে তো আওয়ামী লীগ, বাংলাদেশে পেট্রোল পাম্পে তেল নাই আওয়ামী লীগ, খুন ধর্ষণ আইন শৃঙ্খলার অবনতি আওয়ামী লীগ। বললাম তো আকাশে ঠাটা পড়লো এখন নাম আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ এত বড় স্টুপিড এবং এগুলো বলে এবং বিশ্বাস করে এবং এগুলো প্রচার করে, এবং শিক্ষিত লোক তারা, অবশ্য তারা জেনে বুঝে প্রচার করে যে দেশে ধর্ষণ নাকি ভারত করায়, আওয়ামী লীগ করায়। চিন্তা করে দেখেন, মানে সব জায়গাতে আওয়ামী লীগ, ভাত খাইতে আওয়ামী লীগ, বাথরুমে যাইতে আওয়ামী লীগ, ঘুমাইতে আওয়ামী লীগ, শুইতে আওয়ামী লীগ। আমার ভাবির মেয়ে আজকে দেখলাম একটা স্লোগান দিতেছে, একটা বলতেছে যে জয় বাংলা হচ্ছে আওয়ামী লীগের কালেমা। এই কথাটা কেন বলেছে জানেন? এই কথাটা বলার উদ্দেশ্য হইল, ঠিক মুক্তিযুদ্ধকে যেমন আওয়ামী লীগের মুখোমুখি করা হয়েছিল, আওয়ামী লীগ দলটাকে মুখোমুখি করা হয়েছিল, বঙ্গবন্ধুকে মুখোমুখি করা হয়েছিল, জয় বাংলা স্লোগান 71 সালে ধর্মের মুখোমুখি করা হয়েছিল। এখন সেই পূর্ণ কাশন দিয়ে ওই পরাজিত শক্তির পোলা, মেয়া, ভাতিজা, ভাগ্নে, নাতি পুতিরা সে একই গান গাইতেছে। সে একই গান গাইয়ে কি কাজ হবে? এগুলো বলে কি জয় বাংলাকে ঠেকানো যাবে? আওয়ামী লীগের না হয় জয় বাংলা কালেমা, তোমরা যে ইনকেলাব নাকি পিনকেলাব বলো, তোমার জয় বাংলা, তোমার কালেমা কি ইনকেলাব? আর ওই যে কি যেন বলে সাওয়া হাদি, সাওয়া মাওয়া, সাওয়া কি তোমাদের, তাহলে সাওয়া শব্দটা কি তোমাদের কালেমা? তাইলে তাই তো দেখা যায়, এই জন্য হাদিরে তোমরা একেবারে ভাষা নিয়ে বড় নেতা বানায় ফেলাইছ। আর আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান তোমাদের চুলকায় কেন? তোমাদের চুলকাবে, তোমার বাপের চুলকাইছে, তোমার দাদার চুলকাইছে, তোমার চাচার চুলকাইছে। জয় বাংলা স্লোগানের কারণে তো তোমার আব্বা, তোমার খালু, মামা, ফুপা, তোমার আব্বা কি আব্বা নিয়াজের সৈন্যরা পরাজিত হয়েছে। তাই তোমার ভাবির মাইয়া, এই জন্য তোমার বুকে এত ব্যথা। আমার ভাবি বিআইন, এদেরও বুকে ব্যথা। কারণ কি? কারণ জয় বাংলা স্লোগান আসলে বিপজ্জনক। কারণ এই জয় বাংলা স্লোগান দেওয়াতে পাকিস্তান বাহিনীর কাপড় চোপড় নষ্ট হয়ে যেত, রাজাকার আলবদদের কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। এত বড় বড় 2টা পরাশক্তি তাদের পক্ষে থাকার পরেও, 93,000 মানে প্রশিক্ষিত সৈন্য থাকার পরেও, বর্বর প্রশিক্ষিত সৈন্য থাকার পরেও তারা হেরে গেছে। তো তোমাদের বেদনাটা কোথায় আমরা জানি। মূল প্রসঙ্গে আসি, যে আওয়ামী লীগ কি বিপ্লবী সরকার হয়ে ফিরবে নাকি নির্বাচনে যাবে? আপনাদের কি মনে হয়? আওয়ামী লীগ 5 বছর অপেক্ষা করবে? আমার তো মনে হয় না। আপনাদের মনে হইতে পারে
কিন্তু আমার মনে হয় না যে আওয়ামী লীগ 5 বছর অপেক্ষা করবে, বসে থাকবে, এটা আমার মনে হয় না। আপনাদের মনে হয়? আপনাদের মনে হয় আওয়ামী লীগ 5 বছর অপেক্ষা করবে? আমার বিশ্বাস হয় না। আওয়ামী লীগের পক্ষে কি 5 বছর অপেক্ষা করা সম্ভব? ওই যে তৌফিক হোসেন একটা চালাকিও করেছে এখানে, সে কিন্তু নিজের দায় ভাড়া এড়িয়ে গেছে। সে বলছে যে যে একটা একটা ক্যাবিনেট ছিল, একটা আলাদা ক্যাবিনেট ছিল 7 জনের, তারাই সব সিদ্ধান্ত নিত। তৌহিদ হোসেন কিছু জানে না। কয়দিন আগে আসিফ সার বলেছে কিছু জানে না। তার আগে ফ্রড মাজারে বউ বলেছে খরিদ আক্তার সে কিছু, এখন কেউ কিছু জানে না। কয়েকদিন পরে ডক্টর ইউনূস বলে আমিও কিছু জানি না। সে তো বলেছে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, সে তো আগেই বলে রেখেছে তার নিয়োগদাতা হচ্ছে ছাত্ররা, বলেছে না? তো ডক্টর ইউনূসের তো আরো সহজে, আমি তো নিয়োগে নিতেছি, আমার তো আনছে। আবার ভাবির পোলারা বলবে আমরা কিছু জানি না, ডক্টর ইউনূস জানে। ঠিক আছে, একশোরে আরেক শোরের দোষ দিবে, তারা এড়িয়ে যাবে। তেমনি তৌহিদ হোসেন এটা বলেছে, কয়েকদিন পরে দেখবেন অলরেডি তো কেউ কেউ বলেই দিয়েছে কিছু জানে না, বলে দিয়েছে না, তারা কিচ্ছু জানে না। জামাত বলে তারা আমেরিকার সাথে সত্যি কিছু জানে না। বিএনপি কিন্তু ট্রেনে কোনো কথা বলে না। কিন্তু এই দেশেরই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নাকি ব্লেজার খলিল, সে নিজে বলেছে যে জামাত সহ বিএনপি সহ এই চুক্তিতে ছিল। আর ফরিদা আক্তার সে তো আরো স্পষ্ট যে সবাই স্বাক্ষর করেছিল। তারপরেও এখনই বলতেছে আমি কিছু জানি না, ও কিছু জানে না। কারণ সবাই তখন ঝুলবে। কারণ যেভাবে শিশু হত্যা হয়েছে, এই যে সরকারি হিসেবে 500-600 মতো, বেসরকারি হিসেবে কয়েক হাজার, এবং কয়েক লাখ আক্রান্ত, কত যে মরবে আমরা জানি না। এগুলো তো জনগণ ছাড়বে না, আজ হোক কাল হোক বাংলাদেশে এগুলো বিচার হবেই। আর ইউনিসেফ নামের যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সে তার সাফাই গিয়ে গেছে যাতে সে আক্রান্ত না হয়, আদালতে তাকে না উঠতে হয়। তাই ইউনিসেফ সাফাই সাক্ষী দিয়ে গেছে, সে 7 বার 14 বার 10 বার করে রিমাইন্ডার দিয়েছে। এই ইউনুস সরকার দায়িত্ব নিতে চায়নি বা গুরুত্ব দেয়নি। যদিও আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমার মনে হয় বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর যে মুসলেখা, তার মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করা দরকার। কারণ সে এখনো বলতেছে এর জন্য নাকি আওয়ামী লীগ দায়ী, যেখানে ইউনিসেফ সরাসরি বলে দিয়েছে যে এর জন্য ইউনুস সরকার দায়ী। মানে ইউনুসের নাম নিতে তারা এত কেন ভয় পায়? আর ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ ভাবির পোলারা এদের ধমকাইতে গালি দিতে বেশকে মারতে কমাতে পাঠায় দেয় বিএনপি নেতাদের। শব্দটি করতে পারে না। ভাবির পোলারা তাদের মাফিয়া বললে কিছু করতে পারে না। তাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুয়া বললেও, সালাউদ্দিন ভুয়া, তারেক রহমান ভুয়া বললে কিছু তারা করতে পারে না। আমি বলি নাই, আমার ভাবির পোলারা বলেছে। এটা খোদ আমার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, বিএনপি নেতারা বলেছে। আবার টাকলা ফুয়াদ নাকি ফাকলা ফুয়াদ একটা আছে, সে বলেছে যে ভুয়া প্রধানমন্ত্রীকে তো ভুয়া বলবেই, তাদেরকে নাকি প্রোটেকশন দিতে হবে, পুলিশি প্রোটেকশন। ভাই পুলিশের মারলা, এখন পুলিশি প্রোটেকশন চাও কেন? তোমরাই তো তোমাদের প্রোটেকশন। যাই, তাকে ভুয়া প্রধানমন্ত্রী বলে সমস্যা নাই, ভুয়া স্বরাষ্ট্রমন্ত্রী বলে সমস্যা নাই, কিন্তু জয় বাংলা স্লোগান দিলে আপনার জান্নে টানাটানি, শেখ হাসিনার নাম নিলে আপনার জান্নে টানাটানি, তখন বাংলাদেশের সকল আইন প্রশাসন সব কাজ করে। কিন্তু প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বললে তার দিকে তাকিয়ে তার সম্পর্কে বিবৃতি দেওয়ার সাহস নাই বিএনপির। এরকম মাজা ভাঙা দল। মানে আমরা তো শুনেছিলাম যে তারেক রহমানকে মাজা ভেঙেছে সেনাবাহিনীর লোক, তার বাপের লোক, তার বাপ ছিল সেনাবাহিনীর লোক, তার বাপের লোক, তার বাপেরও মারছে, তারা মাজা ভাঙছিল, সিলিং ফ্যানে টানাই ঝুলাইছে বিএনপি নেতারা, এটা বলে। আমরা যখন এগুলো বলতাম যে তারেক রহমানকে মারছে, বিশ্বাসই করে নাই, এখন খোদ বিএনপি নেতারাই বলে। ঠিক আছে, তো তাহলে কি দাঁড়াইলো? শব্দটি নাই এই ভাবির পোলাদের, এই ফাত্রা কয়টা ভাবির পোলা আছে আমার, ওই যে কি ফাটোয়ারি মাটোয়ারি আসিফ মাসিফ টাকলা পোয়াদ মত, এদের বিরুদ্ধে একটা শব্দ করার ক্ষমতা নাই। কিন্তু বাংলাদেশ সবচেয়ে বড় একটি দল, বৃহত্তর দল, তাদের জেলে মারতে পারে, জেলের বাইরে মারতে পারে, তাদের পুত্রকে জেলে দিতে পারে, পুত্রকে না পেলে মাকে মেরে ফেলতে পারে, আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মী যুবলীগের কর্মী না পেলে তাদের মা খালা সন্তান এদের ধর্ষণ করতে পারে, বোনকে ধর্ষণ করতে পারে। কিন্তু তারেক রহমানকে কুলাঙ্গার বললে শব্দটি করা মুরদ এদের নেই। বললামই তো, গালি দিতে এই পাটোয়ারি শেষে কমাতে পাঠিয়ে দিয়েছে, কিছুই করার মুরদ নেই। কিন্তু আওয়ামী লীগের মতো এত বড় দলের বিরুদ্ধে অনেক কিছুই তারা করতে পারে, কারণ পিছনে ওয়াকার চ্যানেল ওয়াকার রয়েছে, পিছনে একটা পরাশক্তি রয়েছে। কিন্তু কালকে কিন্তু গেম খতম, কারণ ভারতে এসে আমেরিকার একজন প্রতিনিধি কি বলেছে যে ভারত যা চাই তাই দিয়ে দিবে, মোদী যাচ্ছে, নরেন্দ্র মোদী তারা দিতে রাজি। কি বুঝলেন? তাহলে কুছ তো কালা, এটা একটা মেসেজ। যাই হোক, আবার এখন সিঙ্কু মামেরা ফাল দিবে যে তোমরা তো আগেও ফালাফালি করে। সিঙ্কু মামেরা কিন্তু আমেরিকার 1 নম্বর দালাল। এখন বাংলাদেশের সহ অন্যান্য দেশে সিঙ্কু বামেরা হলো 1 নম্বর দালাল। দালালে আজম হচ্ছে সিঙ্কু বামেরা, আমেরিকার দালাল। আর তারা এখন বলবো কি আমেরিকার নাম নিয়ে লেখে, নরেন্দ্র মোদী আসছে যে চলে যাবে এখন। যাই হোক, সেটা অন্য বিষয়। আওয়ামী লীগকে বিপ্লবী দল হিসেবেই ফিরতে হবে, কারণ 5 বছর ধৈর্য ধরার মতো আওয়ামী লীগের কর্মীরা এখন আর নাই। আপনাদের কি মনে হয়? আমি আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের বলছি, যারা লুটপাট করে নিয়েছেন তাদের কথা বাদ, যারা ত্যাগী নেতা তাদের কথা বলতেছি, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, এবং হা কিন্তু বাট কিছুই নেই, কোন শর্ত ছাড়া
শর্তহীন বঙ্গবন্ধুকে ভালোবাসে, শর্তহীন তারা শেখ হাসিনাকে ভালোবাসে, তাদের কথা বলতেছি। তারা 5 বছর বসে থাকবে, আপনার কি মনে হয়? তারা তো ক্ষমতা চায় না, তারা তো বাংলাদেশের তৃণমূল আওয়ামী লীগ তো মন্ত্রী হয়ে যাবে না, তাই না? তারা তো তৃণমূলের কর্মীই থাকবে, এমনকি তারা নেতা হইতে পারবে না, লোকাল নেতা হইতে পারবে না। তো তারা কি চায়? তারা চায় আওয়ামী লীগ ফিরে আসুক। তা আপনার কি মনে হয় 5 বছর অপেক্ষা করবে? এই এত নির্যাতন নিপীড়ন 5 বছর সহ্য করতে পারবে আওয়ামী লীগ? বা এটা কি তাদের করা উচিত? আপনার আওয়ামী লীগের তৃণমূলের তারা কি বলেন? আমি প্রথম বলেছিলাম যে বাংলাদেশে 50 থেকে 60 লক্ষ মানুষ জননেত্রী শেখ হাসিনাকে সবচেয়ে বড় একটা সংবর্ধনা দিবে ইস্তেমার ময়দানে, টঙ্গীর ইস্তেমা ময়দানে। কারণ বিমানবন্দরে তো জায়গা হবে না, সোরার দিতে তো 50-60 লাখ লোকের জায়গা হবে না। ঢাকা 50-60 লাখ লোক আপনি কোথায় নিয়ে যাবেন? 5 লাখ 10 লাখ 20 লাখ লোক হলে ঢাকা শহর অচল হয়ে যাবে, জায়গা পাবেন না, একসাথে তো পাবেনই না। তাহলে শেখ হাসিনাকে কোথায় নিতে আমি বলেছিলাম, এবং এটা আমার প্রস্তাবনা যে টঙ্গী ইস্তেমা ময়দানে যেন এই শাহজালাল বিমানবন্দর থেকে সেখানে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয়। কারণ বাংলাদেশে 50 থেকে 60 লক্ষ মানুষ তাকে দেখার জন্য অস্থির থাকবে, এবং 3 দিন ঢাকা শহর অচল থাকবে বলেছিলাম। এবং 3 দিন তিনি ওই স্থান ত্যাগ করতে পারবেন না, এত মানুষ হবে। যদিও বঙ্গবন্ধু কন্যা এর আগে বাংলাদেশে এসে যখন তিনি ভারত থেকে প্রত্যাবর্তন করেছিলেন, তাকে 32 নম্বরে যাইতে দেন জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমান তাকে 32 নম্বরে যাইতে দেন, বাইরে থেকে থাকতে হয়েছে। কিন্তু এবার উল্টা হবে, তিনি সোজা বাংলাদেশটা তার ক্যাপচার, বাংলাদেশটাই তার হয়ে যাবে। আর আমি বারবার বলি যে বাংলাদেশ আমার বাপের দেশ, এই কথাটা বলার একমাত্র 2 জন মানুষ পৃথিবীতে বেঁচে আছে, একজন হচ্ছেন শেখ হাসিনা, আরেকজন হচ্ছেন শেখ রেহানা। আর পৃথিবীর কেউ কোনোদিনই বলতে পারে না, এখন বলতে পারবে না যে এটা আমার বাপের দেশ, সেই বাংলাদেশ। আমরা বলতে পারি এটা আমার দেশ, আমার সোনার বাংলা, এই বাংলাদেশ আমার, বলতে পারি, কিন্তু আমার বাপের দেশ আমি বলতে পারবো না। একমাত্র বলতে পারেন শেখ হাসিনা এবং শেখ রেহানা, এটা বলতে পারেন। তো 5 বছর বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা এত নির্যাতন নিপীড়ন সহ্য করতে পারবে? আপনাদের কি মনে হয় সম্ভব যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের, এমনকি সমর্থকদের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের, মা বোন, খালা ভাগ্নি